বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বড় আপডেট এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন সার্ভে ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমানে এই দুটি বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন এবং বিভ্রান্তি রয়েছে। কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, কারা নতুন বাড়ির জন্য নির্বাচিত হতে পারেন, সরকারি টিম বাড়িতে এলে কী করতে হবে এবং কোন ভুলের কারণে টাকা আটকে যেতে পারে, সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানাব। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ১. বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রসঙ্গ। যেসব উপভোক্তা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং সেই টাকা ব্যবহার করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন, তাদের অনেকেই এখন দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বাড়ির কাজ কতদূর এগিয়েছে তা যাচাই করেন। গুরুত্বপূর্ণ নোট: শুধুমাত্র প্রথম কিস্তির টাকা পাওয়া মানেই দ্বিতীয় কিস্তির টাকা সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে কিনা এবং নির্ধারিত পর্যায় পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে কিনা সেই বিষয়টি ভেরিফিকেশনের মাধ্যমে দেখা হয়। অনেকের মনে প্রশ্ন থাকে, আমার পাশের গ্রামের লোক টাকা পেয়ে গেছে, কিন্তু আমি এখনও পাইনি কেন? এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, সব জেলায় বা সব ব্লকে একসঙ্গে টাকা ছাড়া হয় না। ধাপে ধাপে বিভিন্ন জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তাই অন্য কেউ টাকা পেলেও আপনার টাকা কয়েকদিন পরে আসতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনি যদি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন এবং বাড়ির কাজ নিয়ম অনুযায়ী চালিয়ে যান, তাহলে ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। ২. প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন সার্ভে ও ভেরিফিকেশন। বর্তমানে বিভিন্ন এলাকায় নতুন করে সার্ভে এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন এবং প্রকৃত উপযুক্ত পরিবারগুলোকে চিহ্নিত করার কাজ করছেন। এই ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হল প্রকৃত গৃহহীন এবং কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারদের খুঁজে বের করা। ভেরিফিকেশনের সময় কর্মকর্তারা সাধারণত কয়েকটি বিষয় খতিয়ে দেখেন। প্রথমত, আবেদনকারীর নিজস্ব পাকা বাড়ি আছে কিনা। দ্বিতীয়ত, তিনি সত্যিই কাঁচা বা জরাজীর্ণ বাড়িতে বসবাস করেন কিনা। তৃতীয়ত, পরিবারের আর্থিক অবস্থা প্রকল্পের যোগ্যতার মধ্যে পড়ে কিনা। চতুর্থত, আবেদনপত্রে দেওয়া তথ্য বাস্তবের সঙ্গে মিল রয়েছে কিনা। যদি কোনো পরিবার ইতিমধ্যেই স্থায়ী পাকা বাড়িতে বসবাস করে, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী তাদের আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই যদি আপনার এলাকায় সরকারি টিম আসে, তাহলে অবশ্যই তাদের সঙ্গে সহযোগিতা করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। ৩. ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় নথি, ডকুমেন্টস। ভেরিফিকেশনের সময় প্রক্রিয়াটি সহজ করতে নিম্নলিখিত নথিগুলো আগে থেকেই প্রস্তুত রাখা উচিত। পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণ, যেমন ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি। নথি ও আইডি নম্বর ওমিটেড। ব্যাংকের পাসবই, টাকা সরাসরি অ্যাকাউন্টে আসার জন্য। জব কার্ড যদি থাকে, এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রাসঙ্গিক পরিচয়পত্র। ৪. যে সব কারণে টাকা আটকে যেতে পারে বা আবেদন বাতিল হতে পারে। ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ না থাকা। অনেক সময় দেখা যায় আবেদনকারী সবকিছু ঠিকঠাক করলেও ব্যাংকের কেওয়াইসি অসম্পূর্ণ থাকার কারণে টাকা জমা হতে দেরি হয়। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোডে ভুল, সামান্য একটি সংখ্যার ভুলও টাকা ট্রান্সফারের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করতে পারে। বাড়ির কাজ শুরু না করা। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যদি দেখা যায় বাড়ির নির্মাণ কাজ শুরু হয়নি, তাহলে পরবর্তী কিস্তি অনুমোদনে দেরি হতে পারে। ভুল তথ্য প্রদান। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন কিংবা তথ্য গোপন করেন, তাহলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। ৫. সাধারণ কিছু প্রশ্ন ও বিভ্রান্তি দূরীকরণ। প্রশ্ন: আমাদের এলাকায় এখনও সার্ভে শুরু হয়নি, তাহলে কি করব? উত্তর: এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। বিভিন্ন জেলা ও ব্লকে ধাপে ধাপে এই কাজ চলছে। কোথাও আগে শুরু হয়েছে, কোথাও পরে শুরু হবে। স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে সরকারি কর্মীরা এলাকায় পৌঁছাবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তাই গুজবে কান না দিয়ে সরকারি বিজ্ঞপ্তি এবং স্থানীয় প্রশাসনের তথ্যের উপর ভরসা রাখুন। প্রশ্ন: ২.
প্রকল্পের সমন্বয় নিয়ে যে আলোচনা চলছে তার সত্যতা কতটুকু? উত্তর: অনেকেই বলছেন বাংলার বাড়ি প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে সমন্বয় করে নতুনভাবে সুবিধা দেওয়া হতে পারে। এই বিষয়ে সরকারিভাবে যে নির্দেশ জারি হবে সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যে কোনো খবর যাচাই না করে বিশ্বাস করবেন না। উপসংহার ও শেষ কথা। বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি একটি বিষয় মনে রাখেন তাহলে সেটি হল, সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে সব তথ্য সঠিক রাখতে হবে, প্রয়োজনীয় নথি আপডেট রাখতে হবে এবং ভেরিফিকেশনের সময় সহযোগিতা করতে হবে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা বাড়ির কাজ নিয়ম অনুযায়ী চালিয়ে যান। আর যারা নতুন সার্ভের আওতায় আসছেন তারা সব নথি প্রস্তুত রাখুন এবং সরকারি টিম এলে সঠিক তথ্য প্রদান করুন। শেষে আবারও বলছি, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন সার্ভে দুটো বিষয়ই বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করুন। এই ধরনের সরকারি প্রকল্পের নতুন আপডেট, টাকা কবে আসবে, নতুন লিস্ট, নতুন সার্ভে এবং ভেরিফিকেশন সংক্রান্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার এলাকায় সার্ভে শুরু হয়েছে কিনা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।